টি-20-তে 15,000 টাকা ম্যাচ ফি বাড়ল ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের। আসন্ন এনসিএল থেকে 40,000 টাকা করে ম্যাচ ফি পাবেন তারা। এদিকে 3 ক্যাটাগরির প্রতিটিতে 5,000 টাকা করে বেতন বাড়িয়েছে বিসিবি। এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী বছর থেকে। সেই হিসেবে প্রায় 3 বছর পর বেতন বাড়ল প্রথম শ্রেণীর ক্রিকেটারদের। সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনের মান আমরা সবাই জানি। 2019 সালে ক্রিকেটার বিদ্রোহের অন্যতম দাবি ছিল প্রথম শ্রেণীর ক্রিকেটারদের বেতন বাড়ানো। পরবর্তীতে গড়ে প্রায় 40,000 টাকা বেতন করার প্রতিশ্রুতি দেয়া হলেও সেটি হয়নি। এবার 3 ক্যাটাগরিতেই বেতন বাড়ল 5,000 টাকা করে। পূর্বে এ ক্যাটাগরির ক্রিকেটাররা পেতেন 35,000 টাকা, বি ক্যাটাগরিতে 30 ও সি ক্যাটাগরির ক্রিকেটাররা পেতেন 25,000 টাকা। তবে সেই বেতন বেড়ে এ ক্যাটাগরি 40, বিতে 35 ও সি ক্যাটাগরিতে পাবেন 30,000 টাকা, যা কার্যকর হবে আগামী বছর থেকে, জানিয়েছেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। 19-এ ছিল এদের স্যালারি 25, 30, 35 ছিল, আমরা ওটা এখন 5,000 টাকা করে বাড়িয়েছি। এবছর থেকে বাড়াবে, প্রায় 100 জনের মতো স্যালারি পাচ্ছে। এটা কিন্তু ওইভাবে কোনো কিছু লিখিতভাবে কোনো অভিযোগ বা ওদের কোনো বোর্ড থেকে করেছে রাইট। এদিকে বেড়েছে টি-20-তে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ম্যাচ ফিও। পূর্বে 25,000 টাকা থাকলেও সেটি বেড়ে বর্তমানে হয়েছে 40,000 টাকা। তবে আসন্ন এনসিএল টি-20 থেকেই নতুন চুক্তিতে এই ম্যাচ ফি পাবেন ক্রিকেটাররা। এদিকে বাড়েনি 4 দিনের ম্যাচের ফি। এই সংস্করণে ম্যাচ প্রতি 75,000 টাকা করেই পাবেন খেলোয়াড়রা। ম্যাচ ফি যেটা আমরা টি-20 করবো এবার, গতবার ছিল আপনার 25,000 টাকা, সেটা আমরা 40,000 টাকা করছি পার ম্যাচ। ওরা ম্যাচ ফি পাবে এবার যখন আমাদের শুরু হচ্ছে না আপনার সেপ্টেম্বরের 14 তারিখ থেকে, 4 দিনেরটা হলো 75,000। প্রায় 3 বছর পর বেতন বেড়েছে প্রথম শ্রেণীর চুক্তিবদ্ধ ক্রিকেটারদের। যদিও টাকার অঙ্ক শুনে হতাশ হয়েছেন অনেকেই। ট্যাক্স কাটার পর খুব বেশি অর্থ থাকে না বলছেন কেউ কেউ। তবে কারো অভিযোগে নয়, বিসিবি নিজ উদ্যোগেই বেতন ফি বাড়িয়েছে বলছেন আকরাম খান। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।